জিম্বাবুয়েকে টি-20 সিরিজে হারালো ভারতীয় ক্রিকেট দল জিম্বাবুয়ের বিরুদ্ধে অসাধারণ ক্রিকেট খেললো। ভারতের তরুণ ক্রিকেটাররা অসাধারণ পারফরমেন্স করেছে জিম্বাবুয়ে সিরিজে। এই সিরিজে নতুন ক্যাপ্টেন হয়েছিল শুভমান গিল নতুন অধিনায়ক হিসেবে টি-20 সিরিজ জিতে নিল এবং কোচিং করিয়েছিল ভিভিএস লাক্সমান। এই সিরিজে অভিষেক শর্মা থেকে শুরু করে রিঙ্কু সিং, রবি বিষ্ণই, যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা প্রত্যেকে কিন্তু নজর কেড়েছে, ভালো খেলেছে। যশস্বী জয়সওয়াল যথেষ্ট ভালো খেলেছে, মাত্র 7 রানের জন্য আজকে সেঞ্চুরি করতে পারেনি। যদি শুভমান গিল চাইতো অবশ্যই তাকে সেঞ্চুরি করতে দিতে পারতো, বাট সেঞ্চুরি করতে দেয়নি। 154 রান তারা অনায়াসেই চেস করে নেয় ভারত। মানে খুবই ভালো ব্যাটিং করে শুভমান গিল, 50+ রান করে। শুভমান গিলের আগের ম্যাচেও ভালো ব্যাটিং করে। শুভমান গিল ভালো ব্যাটিং যেহেতু করছে, এরপরে ওপেনার হিসেবে কে শেষ পর্যন্ত সুযোগ পায় সেটাই দেখতে হবে। গিল যশস্বী জয়সওয়াল নাকি অভিষেক শর্মা যশস্বী জয়সওয়াল, নাকি গিল আর অভিষেক শর্মা যশস্বী জয়সওয়াল বসে থাকবে সেটা দেখতে হবে। আর শিবম দুবের ভাগ্যটাই খারাপ। শিবম দুবে এখন আর ব্যাটিং করার সুযোগ পায়নি, রিঙ্কু সিংও ব্যাট করার সুযোগ পায়নি, অন্যান্য যারা প্লেয়ার রয়েছে কেউ কিন্তু ব্যাটিং করার সুযোগ পায়নি, প্রত্যেকেই কিন্তু বসেছিল। ব্যাটিং করার দরকারই পড়েনি, তার আগেই ম্যাচ শেষ হয়ে গেছে। মানে ওপেনাররাই ম্যাচ শেষ করে দিয়েছে। ওপেনাররা যে ম্যাচ শেষ করে দেয় ওপেনিং পার্টনারশিপে, এরকম খুব একটা দেখা যায় না। এগুলো অনেক খেলার মধ্যে হয়তো একটা বা দুটো খেলায় হয়ে থাকে, খুব রেয়ার, এগুলো বেশি দেখাও যায় না। বাট আজকের খেলায় সেটা দেখা গেছে যে ওপেনাররা শেষ করেছে ম্যাচ এবং পঞ্চম টি-20 ম্যাচ, ওই ম্যাচের কোনো ভ্যালুই নেই। এবং এই সিরিজে সবথেকে ভালো ভারতের হয়ে যদি কেউ ভালো বোলিং করে থাকে সেটা আমি মনে করি রবি বিষ্ণই। 6 উইকেট নিয়েছে, একটা ম্যাচে মার খেয়েছে, বাট 3টে ম্যাচে খুব ভালো বল করেছে। আজকের ম্যাচে মাত্র 22 রান দিয়ে 4 উইকেট, একটা উইকেট পায়নি 4 ওভার বল করে, বাট খুব ভালো বল করেছে। ওইদিকে 2টো উইকেট নিয়েছে খালিল আহমেদ, কিন্তু 32 রান দিয়ে ফেলেছে, একটু মার খেয়ে গেছে। আকজেব সিং এই সিরিজে রেস্ট পেয়েছে ঠিকই, বাট ভালো। আর ঋতুরাজ গাইকোয়াড়েরও ব্যাটিং করার আজকে আর দরকার পড়েনি, তার আগে ভারত ম্যাচটা জিতে গেছে। ঋতুরাজ গাইকোয়াড়ও ভালো খেলেছিল। এরাই তো ঋতুরাজ গাইকোয়াড়, শুভমান গিল, এরাই তো ভবিষ্যতে খেলবে, এরাই তো ভবিষ্যতে থাকবে। আর শুভমান গিল অনেকে বলছে অধিনায়ক হিসেবে সমালোচনা করছে যে যশস্বী জয়সওয়ালকে সেঞ্চুরি করতে দিল না, বাট গিল নিজেকে প্রমাণ করতে চেয়েছিল, এর জন্যই হয়তো সেঞ্চুরি করতে দেয়নি। তবে এখন সেঞ্চুরি করতে পারেনি যে ভবিষ্যতেও পারবে না যশস্বী জয়সওয়াল, এটা তো না। আজকে হয়নি রান, প্রথমে যদি ভারত ব্যাট করতো আজকেও একটা বড় রান তুলতে পারতো ভারতীয় দল। আর এই পিচটা ব্যাটিং উইকেটই ছিল, জিম্বাবুয়ে ভালো ব্যাটিং করতে পারেনি, একমাত্র জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা। আর সিকান্দার রাজার কত ভালো পারফরমেন্স করবে, মানে প্রতিটা ম্যাচে দেখি ভালো ব্যাটিং করে গেছে। এবার বাকি প্লেয়াররা যদি খেলতে না পারে তাহলে তো অসুবিধা আছে। বাকি প্লেয়াররা কেউ খেলতেই পারে না, তাহলে তো ম্যাচ এমনিতেই হারবে, এটাই হলো সমস্যা। বাকি প্লেয়াররা কেউ সেইভাবে খেলতেই পারছে না, প্রত্যেকে আউট। ওইভাবে ম্যাচ জেতা যায় নাকি? 1-2 জনের উপর নির্ভর করে বাকিদেরও ভালো খেলতে হবে, তাহলে ভালো হবে, তাহলেই তো জিম্বাবুয়ে খেলবে ভালো। এই হলো অবস্থা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর এই সিরিজটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। সিরিজটা ভালো লাগলো, বাট হাড্ডাহাড্ডি হলো না, কোনো ক্ষেত্রেই সেভাবে হাড্ডাহাড্ডি আমরা দেখতে পেলাম না। ম্যাচটা খুব হাড্ডাহাড্ডি ম্যাচ হলো না, এ হলো ব্যাপার।